আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশে ইসলামী অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি, ইসলামী অর্থনীতি ও ফাইন্যান্সের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার ও বিশেষজ্ঞ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, দায়ী মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী, খতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনার কাছে জানতে চাই ইসলামী সুদ কেন হারাম এবং ইসলামী ব্যাংকগুলো এই সুদবিহীন কাজটা কিভাবে করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। দেখুন মুহতারাম, প্রথমত বিষয় হলো যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, এই কারণে এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করেছেন, এই কারণে এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো আয়াতে সুদকে হারাম হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে দুটো বিখ্যাত আয়াত আমি আপনার মাধ্যমে দর্শকদের কাছে উপস্থাপন করতে চাই। একটি হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে তিনি হালাল করেছেন। আরেকটা আয়াত দেখুন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। দেখুন, রব্বুল আলামিন কোরআনে সবচেয়ে বড় অন্যায়ের কথা বলেছেন, সেটা হলো কুফর, সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা কুফর, শিরক ছাড়া সব কিছুকে ক্ষমা করেন। এরপরে সবচেয়ে কঠিন যে বিষয় সেটা হলো রিবা অথবা সুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ নবী যে সুদ গ্রহণ করে, যে সুদ প্রদান করে, তাদেরকে অভিসম্পাত করেছেন কে? যিনি রহমাতুল লিল আলামিন। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যে বিষয়টাকে নিষেধ করেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি ক্ষতিকারক। এটা বোঝার জন্য অন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না। আরেকটি বিষয় আপনি দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াত আমি আপনার সামনে উপস্থাপন করেছি, এর পরের অংশে কি বলেছেন? ফাইল্লাম তাফআলু, তোমরা যদি আমি নিষেধ করার পরেও, ইসলামের সুস্পষ্ট বিধান থাকার পরেও, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ প্রদান করতে নিষেধ করেছি, সুদ গ্রহণ করতে নিষেধ করেছি, এরপরেও যদি তোমরা এটিকে তোমাদের জীবনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ মনে করো, সমৃদ্ধি মনে করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অপেক্ষা করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার। মানে এত কঠিন কথা রব্বুল আলামিন কোরআনে অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে বলেনি। এজন্য বোঝা যায় রব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ করেছেন। কোনোভাবেই সুদের মাধ্যমে উন্নয়ন সম্ভব নয়, কোনোভাবেই সুদের মাধ্যমে সমৃদ্ধি সম্ভব নয়, কোনোভাবেই সুদের মাধ্যমে অর্থনীতির বিকাশ সম্ভব নয়। একটা বিষয় দেখুন, ইসলাম সমস্ত অকল্যাণকর কাজকে নিষেধ করেছে, ক্ষতিকর কাজকে নিষেধ করেছে। সুদ কি করে? সুদ ধনীকে ধনী বানায়, গরিবকে আরও গরিব বানায়। সুদ কি করে? সুদ হলো মানুষের সাথে যেই আচরণ করে, এটা অমানবিক। আপনি ভালো থাকুন আর মন্দ থাকুন, আপনাকে সুদের টাকা দিতেই হবে। আমরা আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি, সুদের কিস্তি দিতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে এমন মানুষ, পরিবার, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা অসংখ্য বাংলাদেশে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন সুদের মাধ্যমে তোমরা সফল হবে না, সুদের মাধ্যমে তোমরা কামিয়াব হবে না, গোটা পৃথিবীও যদি একদিকে থাকে আর আল্লাহর কোরআন একদিকে থাকে, কোনোদিন আমরা কোরআনের বাইরে গিয়ে, আল্লাহর বিধানের বাইরে গিয়ে আমরা কিন্তু সফলকাম হতে পারবো না। আমাদের একজন প্রাজ্ঞ স্কলার এখানে আছেন, উনি আমার চেয়ে ভালো জানেন, গোটা পৃথিবীতে আপনি দেখবেন সুদ মুক্ত অর্থনীতির বিপ্লব চলছে। আমি আমার অভিজ্ঞতা থেকে মাওলানা তামিম আপনাকে অবগত করতে চাই, বাংলাদেশে সুদী ব্যাংকের সাথেও যারা যুক্ত, তারাও জানেন এই অর্থনীতি তাদেরকে দিন শেষে ফকিরি বানাবে, নিশ্চয়ই বানাবে। ইসলামী অর্থনীতি অথবা সুদবিহীন অর্থনীতি মানুষকে 1000 বছর আগেও সফল করেছে, এখনও সফল করছে, 1000 বছর পরেও সফল করবে। সুতরাং সুদবিহীন অর্থনীতি ছাড়া কোনো বিকল্প নাই।
ডক্টর মোহাম্মদ উমর ফারুক, আপনার কাছে জানতে চাই, আমরা বিগত কয়েক বছর যাবৎ জেনেছি যে ইসলামী ব্যাংকগুলোতে নানা ধরনের অনিয়ম দেখা দিয়েছিল। তো এই ধরনের অনিয়ম যেন না হয়, সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করেন? এখানে কিছু সিস্টেমিক সমস্যা আছে। আমরা বাংলাদেশের অর্থনীতি এবং ফাইন্যান্সের যে কাঠামোটা আছে, এইটা সামগ্রিকভাবে একটা বিপর্যয়ের মধ্যে গেছে এবং পড়েছে। সুতরাং ইসলামী ব্যাংক বা এই সেক্টরটা এটা থেকে আলাদা কিছু না। এটা হলো একটা দিক। অর্থাৎ সরকারের যে করার অনেক কিছু আছে, এটা বর্তমানে আমরা কিন্তু সেই সংস্কারগুলোর জন্য প্রত্যাশায় আছি যে, যে সমস্ত আস্থার জায়গায় আমরা আঘাত পেয়েছি, যে সমস্ত জায়গায় অনিয়ম দুর্নীতি হয়েছে, সেগুলোকে যাতে আমরা সরকারি পর্যায়ে, সামগ্রিক বা জাতীয় পর্যায়ে আমরা এগুলো হ্যান্ডেল করতে পারি, এটা প্রথমে দরকার। এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে, ব্যাংকিং সেক্টরের বিপর্যয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ইসলামী ব্যাংকিং সাবসেক্টরকে টার্গেট করে এটাকে নষ্ট করা বা ধ্বংস করার একটা প্রবণতা। এটার জাতীয় প্রেক্ষাপটে অনেকগুলো দিক আছে যেগুলো এই স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। যারাই এই ইসলামী ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন, তাদের ক্ষেত্রে আমরা এটা আশা করব যে ওই সময়ে যে সমস্ত ভূমিকাগুলো পালন করা সম্ভব হয় নাই বা করতে পারেন নাই বা করেন নাই, ভবিষ্যতে যেন এটার আবার পুনরাবৃত্তি না হয়, সেই ধরনের আস্থা আমাদেরকে এই ইসলামী ব্যাংকিং সেক্টরের ভিতর থেকেও আসা প্রয়োজন। আমি জানতে চাই মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ রহমানী থেকে, যে ইসলামী ব্যাংকিংয়ের যে শরিয়া পরিপালন আছে, সেটাকে অগ্রসর করার জন্য একজন আলেমের কি ধরনের ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন? মূল ভূমিকাটাই আলেমরা পালন করবেন। এটা কেন? একজন আলেমের মূল কাজ কি? আমাদের মূল কাজ হলো মানুষকে আলোর পথে আনা, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনা। আপনি যে ব্যাংকিংয়ের কথা বলছেন অথবা অর্থনীতির কথা বলছেন, এটা আসলে কি? আমরা কেউ কেউ মনে করি যে শুধু নামাজ রোজা এটাই ইসলাম। না, শুধু এটাই ইসলাম না। আমার অর্থনীতি যদি হালাল না হয়, আমার নামাজ হবে না। আমার রিজিক যদি হালাল না হয়, আমার আবাদত হবে না। কবরে ৩টি প্রশ্ন হবে, হাসরে ৫টি প্রশ্ন হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে তুমি তোমার সম্পদকে কিভাবে আয় করেছো, উপার্জন কিভাবে করেছো এবং কিভাবে ব্যয় করেছো। এজন্য একজন মুমিন তিনি নামাজটা কিভাবে শুদ্ধ হবে এটা যখন ইমামের কাছ থেকে শিখেন, একজন মুসলমান তার রোজা কিভাবে বিশুদ্ধ হবে এটা যেমন তার খতিবের কাছ থেকে শিখেন, আমি মনে করি ব্যাংকিং জগতে ইসলামী অর্থনীতি অথবা সুদমুক্ত অর্থনীতির এই প্রথম পাঠটাও তিনি তার ইমামের কাছ থেকে শিখবেন। সমস্ত শরিয়া ভিত্তিক ব্যাংকগুলির একটা ইসলামী শরিয়া বোর্ড আমরা দেখি। এই বোর্ড আসলে কতটা কার্যকরী বোর্ড অথবা কতটা কাগজে বোর্ড, এ ব্যাপারে একটা বিতর্ক কিন্তু বাজারে আছে। আমি আস্থা রাখতে চাই আমরা এখানে শরিয়াটা চিন্তা করছি, প্রফিটটা নয়। কিন্তু ব্যাংকের সর্বোচ্চ অথরিটি প্রফিটটা চিন্তা করছেন। তো এই দ্বন্দ্বটা কিন্তু কোথাও কোথাও আছে। এজন্য ওলামায়ে কেরাম যত বেশি এটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হবেন অথবা ওলামায়ে কেরামের স্বাধীনতাটা যত বেশি থাকবে, তারা শরিয়া পরিপালন এবং শরিয়ার সমস্ত ফ্যাক্টগুলি ব্যাংকিং খাতে বাস্তবায়নের ক্ষেত্রে যতটা সোচ্চার হবেন, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ততটা মজবুত হবে, শক্তিশালী হবে, বেগবান হবে এবং গতি ফিরে পাবে। ডক্টর মোহাম্মদ উমর ফারুক, আপনার কাছে জানতে চাই, বিগত ৩ দশক যাবৎ আপনি অনেক আগে দেশের বাইরে ছিলেন, ইসলামী ব্যাংকিং নিয়ে অধ্যাপনা করেছেন, গবেষণা করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, বাহরাইন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে ছিলেন। সেই দেশগুলোতে মুসলমানদের ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আগ্রহ এবং বাংলাদেশের মুসলমানদের আগ্রহ, এই বিষয়টা একটু মূল্যায়ন করবেন। ওই সমস্ত দেশে মানুষ একটু কম আবেগপ্রবণ, আমরা একটু বেশি আবেগপ্রবণ। আমরা যারা আধুনিক প্রেক্ষাপটে কাজ করি, দিনের সম্পর্কে আমাদের যেমন অনেক জানা বোঝার ঘাটতি আছে, তেমনি যারা দিনের ফিল্ডে কাজ করেন, বর্তমান দুনিয়া, তার বাস্তবতা, অর্থনীতি, এ সমস্ত কিছু বোঝার ক্ষেত্রেও তাদের বেশ কিছু ঘাটতি আছে। এই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের এক হয়ে কাজ করা দরকার, যাতে আমরা সম্পূরক হিসেবে ভূমিকা পালন করতে পারি। আর আরেকটা বিষয় হলো যে, আবেগপ্রবণ যতই হই, প্রফিট আমরা বুঝি। সেই জন্য এই যে হাসানা, সেই হাসানার কথাটাই আমরা দোয়া করছি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা। তো আমরা যদি সবাইকে এটা বলার চেষ্টা করি যে তোমরা এই ইসলামী ব্যাংকিংয়ের দিকে আসো, তার কারণ হচ্ছে তোমরা জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, সেই কারণে। কিন্তু এই যে দুনিয়ার হাসানাটা, এইটা কি? এই যেটাকে বলে ভ্যালু প্রপোজিশন, যে আসলে এখানে বেনিফিট আছে, এই বেনিফিটটা কিন্তু আমরা এখনো পুরোপুরি তুলে ধরতে পারি নাই।
এক্ষেত্রে আমার মনে হয় যে বেশ কিছু কাজ করার সুযোগ আছে। জি, ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে বিষয়গুলো বুঝিয়েছেন। ইসলামী ব্যাংকে শরিয়া অনুযায়ী সবকিছু হচ্ছে কিনা এই বিষয়টা দেখভালের জন্য শরিয়া বোর্ড থাকা কতটা জরুরি বলে মনে করেন? একটা সমন্বয়হীনতা আমাদের মাঝে এখনও আছে। যারা শরিয়া ভালো বুঝেন, এমন মানুষগুলো ব্যাংকিং খাতগুলি খুব ভালো বুঝেন, এই সংখ্যাটা এতদিন কম ছিল, দিনে দিনে এটা বাড়ছে এবং এটা আরও বাড়া উচিত। ওলামা একরাম যত বেশি সম্পৃক্ত থাকবেন, ব্যাংকিং খাত তত বেশি স্বচ্ছ থাকবে, নিরাপদ থাকবে, হাসানা থাকবে, শরিয়া ভিত্তিক থাকবে। এজন্য কোনোভাবেই ওলামা একরামের দায়িত্বের বাহিরে গিয়ে ইসলামী ব্যাংকিং ভালো করার কোনো সুযোগ নাই। আর ওলামা একরামকে আমরা যেটা মনে করছি যে আমরা ব্যাংকিং থেকে একটু পিছিয়ে আছি বা এটা সাধারণ মানুষের কাজ মনে করছি, জেনারেল মানুষদের কাজ মনে করছি, আমাদেরও পাশ কাটানোর সুযোগ নেই। কারণ হলো এই অর্থনীতির সাথে মানুষের আখিরাত যুক্ত, মানুষের নামাজ রোজা যুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে ইবাদত কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তার হালাল রিজিক। তো আমার অর্থনীতির লেনদেনটা যদি হালাল না হয় তাহলে কিন্তু আমার সেজদা কাজে আসবে না, রুকু কাজে আসবে না। এজন্য আমি মনে করি এই সুদবিহীন যে ব্যাংকিং খাতের স্বপ্ন আমরা দেখছি বা যেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এখানে ওলামায়ে কেরামের কাজ করার জায়গাটা সবচেয়ে বড়, সবচেয়ে প্রবল এবং সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনার কাছে জানতে চাই যে আমরা সম্প্রতি শুনতে পেয়েছি যে কিছু ইসলামী ব্যাংক মার্জ করা হচ্ছে। এই উদ্যোগটার কারণে ইসলামী ব্যাংকিং যে ব্যবস্থাটা বাংলাদেশে এটা সংখ্যায় কমে যাচ্ছে কিনা? এখানকার দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম আছে সেটাকে বলে ডুয়াল ব্যাংকিং সিস্টেম। কনভেনশনাল ব্যাংকিংও আছে, ইসলামী ব্যাংকিংও আছে। তো সেই কারণে আমরা দেখতে পাই যে অনেকগুলো কনভেনশনাল ব্যাংকিংও ইসলামিক উইন্ডো বা সার্ভিস দিচ্ছে। তো এক্ষেত্রে এই যে মার্জারের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা এমন একটা বাস্তবতার কারণে যে যেই সমস্ত ব্যাংকগুলো অত্যন্ত দুর্বল ছিল এবং এই দুর্বলতা এমন একটা পর্যায়ে পৌঁছে যে এগুলোকে রক্ষা করার সুযোগ নাই স্বাধীন সত্তা হিসেবে, সেগুলোকে মার্জারের মাধ্যমে এটাকে কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু এটাকে আসলে যদি সরকার থেকে চাপিয়ে বা সরকার থেকে ম্যান্ডেট করে করা হয়, এখানে কিছু সমস্যা আছে। যে এরা কারা কার সঙ্গে মিলিত হবে, কিসের ভিত্তিতে হবে, এটাকে আবার আলাদা হওয়ার সুযোগ থাকবে কিনা, তাদের এই আইডেন্টিটিগুলোকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা, এগুলোর বিষয় আছে। তো এই ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং সেক্টরে এটা একদিকে যেমন মনে করা যায় যে সেবা হয়তো কিছুটা কমে যেতে পারে, আবার এটা একটা নতুন দিগন্ত উন্মোচিত করতে পারে, কারণ এটা আবার আস্থার যে পুনরুদ্ধার করা দরকার সেটার জন্য। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকিংকে যেহেতু টার্গেট করে এটা একটা বিপর্যয় আনা হয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে যে আমরা আসলে যদি যে সিস্টেম চেঞ্জ হওয়া দরকার, সেই সিস্টেমে ব্যাংকিং কিন্তু শুধু একটা অংশ। এটার জন্য গুড গভর্নেন্স দরকার। এটার জন্য অর্থনীতির যে সমস্ত আরও ব্যাপক নীতিমালা মূল্যবোধ আছে সেগুলো প্রতিফলিত হওয়া দরকার। সেইটার কনটেক্সটে ইসলামী ব্যাংকিং এখনও পর্যন্ত তার যে সম্ভাবনাগুলো আছে সেটার খুব একটা সামান্য অংশ আমরা উপস্থাপনা করতে পেরেছি। আমরা যদি সমন্বিতভাবে কাজ করি, দায়বদ্ধতার সঙ্গে কাজ করি, উদ্ভাবনী সম্ভাবনাগুলোকে সামনে রেখে কাজ করি, আমাদের সামনে প্রচুর সুযোগ আছে। শুধু একটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমার দৃষ্টিতে আমরা শুধু একটা সুদমুক্ত অর্থনীতি বা সমাজের চেয়েও আরও একটা বৃহত্তর পর্যায়ে আমরা একটা জুলুম মুক্ত সমাজ এবং অর্থনীতি চাই, যেটার অংশ এটা হবে। কিন্তু জুলুমের বর্তমান দুনিয়াতে এটার ব্যাপকতা এমন এবং তার প্রসার, তার গভীরতা, তার ব্যাপ্তি এরকম যে আমরা আরও অনেক দিকে যে জুলুমগুলো হচ্ছে আমাদের সেটার দিকেও একটু দৃষ্টি রাখা দরকার। সুতরাং ভবিষ্যতে আরও অনেক কিছু আলোচনার সুযোগ হবে ইনশাল্লাহ। আমরা আশা করব যে এই আলোচনাগুলো চলমান থাকবে। আপনার কাছে একটা বিষয় ছোট্ট করে জানতে চাই, এটা আমাদের শেষ প্রশ্ন। আপনি তো অনেক দেশে ভ্রমণ করেছেন, তো ওখানের যে ইসলামী অর্থনীতি এটা কি আসলে সঠিক মনে করেন কিনা, অথবা বাংলাদেশে সেটাকে বাস্তবায়ন করা পসিবল কিনা? প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে ইসলামী অর্থনীতির যে রূপটা, জি। এইটা আসলে কোথাওই কার্যকরী নাই। অর্থাৎ ইসলামী অর্থনীতির যে মূল্যবোধগুলো সেগুলোর ধারণ করে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটা প্রচলিত আছে এটা নাই। সুতরাং শতভাগ প্রতিফলন আছে। না, শতভাগ না, মূল নীতিগুলোর আলোকেই যে আমরা বলে দিলাম যে আজকে থেকে আমরা বা এখন থেকে আমরা ইসলামের মূল্যবোধগুলো অর্থনীতিকে দেখতে চাই, এরকম কোনো ঘোষিত বা এই ধরনের কোনো এক্সাম্পল এখনো নাই। অনেকগুলো মূল্যবোধ এটি খুব বিক্ষিপ্তভাবে আছে। তো
তো এই সমস্ত ক্ষেত্রে যেই সমস্ত দেশে এই মূল্যবোধগুলো ভালোভাবে প্রতিফলিত, সেখানে কিন্তু ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সেরও প্রসার হচ্ছে। এমনকি নন মুসলিমরাও, অমুসলিমরাও এই সেবা নিচ্ছে। কারণ ওই যে দুনিয়ার হাসানা, এই দুনিয়ার হাসানাটা কিন্তু এটার মধ্যেও আছে। মালয়েশিয়াতে সেখানে অনেক অমুসলিম মানে ইসলামী ব্যাংকিংয়ের সেবা নেয়, কারণ তারা দুনিয়ার হাসানাটা সেখানে পাচ্ছে। আমরা এই যে মুসলিম হিসাবে আখেরাতের হাসানা চাই, এর সাথে সাথে দুনিয়ার হাসানাটা যদি আমরা সেভাবে ডেলিভার করতে পারি, ইনশাল্লাহ মানুষ এটাকে অবশ্যই গ্রহণ করবে। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম অতিথিদ্বয়, আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। প্রতি শুক্রবার সকালে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।